হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমিয়ের সিজন 2 এর 6 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা দেখি মিজুকিকে ওর বেস্ট ফ্রেন্ড জুলিয়ার সাথে দেখা করতে চলে এসেছে, আর ওরা দুজনে কথা বলছিল স্কুলের ট্রিপটা নিয়ে। মজার ব্যাপার হলো জুলিয়া তো মিজুকিকে ওদের স্কুল ট্রিপে দেখে লিটারালি শক। মিজুকি তখন বলছে, আরে আমিও তো জানতাম না যে তুমিও ওই ট্রিপে আসবে। কিন্তু জুলিয়ার এসবে কোনো ইন্টারেস্টই নেই। ও সরাসরি আসল কথায় চলে আসে আর জিজ্ঞেস করে, শোনো ওসব বাদ দাও, তোমাদের দুজনের মধ্যে কিছু এগোলো কিনা সেটা বলো তো, আমার তো ওটা জানতেই বেশি ইন্টারেস্ট। আর এই প্রশ্নটা শুনেই মিজুকি বেচারি একদম লজ্জা পেয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, ওদের মধ্যে যা হয়েছে সেটাকে কি আদেও এগোনো বলা যায়? বুঝতেই পারছো এখানে কি চলছে। কিন্তু জুলিয়া তো ছাড়ার পাত্রী নয়, সে সোজা বলে, শোনো ইজুমির জানা উচিত যে তুমি একটা মেয়ে, আর শুধু ওর জন্য তুমি একটা ছেলেদের স্কুলে এসে পড়ছো। ও কি এটা জানে? মিজুকি মাথা নেড়ে জানায় যে না, ইজুমি কিছুই জানে না। কিন্তু জুলিয়ার মনে একটা খটকা লাগে। এখানে একটা জিনিস খেয়াল করো, জুলিয়া বলছে, আমার কেন যেন মনে হয় ও সব কিছু জানে। মনে করে দেখো, বাসের কাছে যখন তুমি জামা কাপড় বদলাতে যাচ্ছিলে, ও তোমাকে মানা করেছিল। হতেই পারে ও সত্যিটা আন্দাজ করতে পেরেছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মিজুকি ডর্মে ফিরে এসেছে, কিন্তু ওর মাথায় এখনো জুলিয়ার কথাগুলাই ঘুরছে। ওর পোষা কুকুর ইউজির ওর সাথে খেলতে খেলতে একদম অনমনা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ইজুমি ওর পেছনে এসে দাঁড়ায় আর জিজ্ঞেস করে, কি করছো? মিজুকি তো ভয়ে চমকে ওঠে, কোনো রকমে বলে, আসলে আমি কিছু না তো, আমি তো ইউজিরোর সাথে খেলছি। ইজুমিও ওর পাশে বসে পড়ে আর খুব আলতো করে মিজুকির মাথায় হাত বোলাতে থাকে। উফ, কি একটা মোমেন্ট! এই সফট মোমেন্টটায় মিজুকির মাথায় শুধু একটাই চিন্তা ঘুরতে থাকে, যে এখনই কি ইজুমিকে সব বলে দেবে, যে সে একটা মেয়ে, যে সে ইজুমিকে কতটা ভালোবাসে আর শুধু ওর জন্যই এখানে এসেছে। কিন্তু না, শেষ পর্যন্ত ও আর সাহস করে উঠতে পারে না। পরের দিন মিজুকি যায় স্কুলের ডাক্তার উমেদা সেন্সেরির সাথে দেখা করতে। মিজুকি যখন ডিসপেন্সারিতে ঢোকে তখন দেখে ডাক্তার একটা বাচ্চার সাথে কথা বলছেন, আর মিজুকিকে দেখেই তিনি কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে যান। আসলে আগে যতবারই মিজুকি এসেছে ততবারই ডাক্তারকে অন্য মুডে দেখেছে, তো তাই তিনি এবার নিজেকে একটু সামলে নিয়ে বলেন, আমি আসলে বাচ্চাদের থেকে একটু দূরেই থাকি। অ্যান্ড গেস হোয়াট, এরপর তিনিও ঠিক একই প্রশ্নটাই করেন, তা তোমার আর ইজুমির মধ্যে কিছু এগোলো? মিজুকি তো অবাক, ভাবে কি মুশকিল, যার সাথেই দেখা হচ্ছে সবাই খালি একটাই প্রশ্ন করছে। ও কোনো রকমে উত্তর দেয়, না তেমন কিছু না। তারপর ও ডাক্তারের জন্য আনা গিফটে বের করে। এটা আসলে ওদের ট্রিপের একজন টিচার ওকে সাজেস্ট করেছিল, কিন্তু সত্যিটা হলো ডাক্তারের অন্য একটা জিনিস পছন্দ ছিল, যেটা কেনার মতো টাকা মিজুকির কাছে ছিল না। তাই ওর সাধ্যের মধ্যে এটাই নিয়ে আসে। ডাক্তার অবশ্য খুশি হয়ে গিফটটা নেন আর বলেন যে তিনি এটা যত্ন করে রাখবেন। অ্যান্ড অফকোর্স এটা একটা ভালো জেস্টার ছিল। অন্যদিকে জুলিয়া আবার ইজুমির জন্য অপেক্ষা করছিল। ওর মাথায় তখন একটাই প্ল্যান, যেভাবেই হোক ইজুমিকে বোঝাতে হবে যে মিজুকি একটা মেয়ে। ও ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা শুরু করে। মিজুকির নাম মেয়েদের মতো আর্টসের কাজ করতে খুব ভালো লাগে, ওর হাবভাবও তো অনেকটা মেয়েদের মতো, তোমার কিছু অদ্ভুত লাগে না? ইজুমি ওর কথাগুলো শুনছিল ঠিকই, কিন্তু এমন ভাব করছিল যেন কিচ্ছু বোঝেনি। আর ঠিক তখনই মুভির ক্লাইম্যাক্সের মতো এন্ট্রি নেয় নাকাচু। নাকাচুকে দেখা মাত্র জুলিয়া ওখান থেকে হাওয়া। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মিজুকি একটা কমিক্স পড়তে পড়তে মিট বান খাচ্ছিল, যেটা ওকে একজন আঙ্কেল দিয়েছিলেন সাহায্য করার জন্য। এমন সময় একটা ফোন আসে, ফোনটা ছিল ইজুমির মায়ের। মিজুকি ফোনটা ধরে বলে, হ্যালো, আমি মিজুকি, ইজুমির বন্ধু। ইজুমি এখন বাইরে গেছে, ও ফিরলে আমি আপনার সাথে কথা বলিয়ে দেব। ইজুমির মা মিজুকির মিষ্টি ব্যবহারে খুব খুশি হন আর বলেন, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছেলের বন্ধু হওয়ার জন্য। তিনি জানান যে তিনি ইজুমির ভাই শিনের ব্যাপারে কথা বলতে চান। ঠিক তখনই ইজুমি ফিরে আসে। মিজুকি ফোনটা ইজুমিকে দিয়ে ইউজিরোর কাছে চলে যায়, যাতে ওরা ব্যক্তিগতভাবে কথা বলতে পারে। ফোন রাখার পর ইজুমি জানায় যে ওর ভাই শিন বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেছে। মা সেই ব্যাপারেই খুব চিন্তিত ছিলেন। কথা বলতে বলতে টেবিলে রাখা শেষ মিটবানটা ইজুমি তুলে নিয়ে খেয়ে নেয়। মিজুকি অবাক হয়ে বলে, আরে ওটাতে শেষ পিস ছিল, আমি খেতাম। কিন্তু ইজুমি ততক্ষণে সেটা খেতে শুরু করে দিয়েছে। অ্যান্ড বেচারি মিজুকি শুধু মুখ ভার করে বসে থাকে। এরপর সিন শিফট হয় আর আমরা আবারও জুলিয়াকে দেখি ইজুমির স্কুলের বাইরে। মেয়েটা এখনো হাল ছাড়েনি, কিন্তু ওর আসার খবর পেয়েই নাকাচু ওখানে হাজির। নাকাচু ওকে দেখেই বলে, ওই তুমি এখানে কি করছো? মিজুকিকে নিয়ে তোমার মন ভরেনি যে আরেকজন ছেলের খোঁজে এখানে চলে এসেছো? জুলিয়া রেগে গিয়ে চেঁচিয়ে বলে, বাজে কথা বলো না তো, আমি ইজুমির সাথে দেখা করতে এসেছি। নাকাচু ওর কথা শুনে একটা মিট বান ওর হাতে দিয়ে বলে, ঠিক আছে
এটা রাখো। জুলিয়া তো কনফিউজড, নাকাচ্ছুর মতো একটা ছেলে ওকে কেন কিছু খেতে দিল। ওর মনে নাকাচ্ছুকে নিয়ে যে ধারণা ছিল তা যেন একটু হলেও পাল্টে গেল। এর পরের সিনে আমরা দেখি ইজুমি নিজেই লিটারালি জুলিয়ার স্কুলে ওর সাথে দেখা করতে আসে, আর চারপাশের মেয়েরা ইজুমিকে দেখে একদম অবাক। জুলিয়া ওর কাছে আসতেই ইজুমি সরাসরি বলে, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। অ্যান্ড ভাই, এরপর ইজুমি যা বলে তা শুনে জুলিয়া লিটারালি স্তব্ধ হয়ে যায়। ইজুমি বলে, আমি জানি যে মিজুকি একটা মেয়ে। এই কথা শুনে জুলিয়ার মাথা খারাপ হয়ে যায়। ও রেগে গিয়ে বলে, তুমি যদি জেনেই থাকো তাহলে ওকে বলনি কেন? তুমি কি ওর পরিস্থিতির সুযোগ নিচ্ছ? সব ছেলেরাই একরকম হয়। আমার বন্ধুটা শুধু তোমার জন্য নিজের চুল কেটে নিজের পরিচয় লুকিয়ে এখানে এসে আছে, আর তুমি সব জেনেও চুপ করে আছো। জুলিয়া বলতে থাকে, তুমি জানো ও আমার কত ভালো বন্ধু ছিল, আমরা একসাথে কমিক্স পড়তাম, একসাথে স্কুলে যেতাম। শুধু তোমার কথা জানতে পেরেই ও নিজেকে পুরোপুরি বদলে ফেললো, আর তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে এখান থেকে যেতে পারবে না। জুলিয়ার কথা শুনে ইজুমি ঘুরে দাঁড়ায়। ওর গলায় তখন ছিল কষ্ট আর ভয়। ও বলে, আমি ওকে কিছু বলতে পারিনি কারণ আমি ওকে ভালোবাসি। যদি আমি ওকে বলে দিই যে আমি সব জানি, তাহলে হয়তো ও আমাকে ছেড়ে চলে যাবে, আর আমি চাই না ও আমার থেকে দূরে চলে যাক। অ্যান্ড ফাইনালি এই কথাটা শোনার পর জুলিয়ার সব রাগ যেন জল হয়ে গেল। ও বুঝতে পারল যে ইজুমি মিজুকির কোনো ক্ষতি চায় না, বরং সেও মিজুকিকে ততটাই ভালোবাসে। এরপর সিন শিফট হয়। ইজুমি যখন রুমে ফেরে তখন ওর মনটা খুব ভার ছিল, কারণ মিজুকির গোপন কথাটা এখন শুধু ওর মধ্যেই নেই, জুলিয়া জেনে গেছে। ও মিজুকিকে ইউজিরোর সাথে খেলতে দেখে। ইজুমি মিজুকির কাছে গিয়ে ওর ফ্যামিলির ব্যাপারে কথা বলতে শুরু করে। ও বলে, আমার ভাইটা যে আজ বাড়ি ছেড়েছে তার জন্য হয়তো আমিই দায়ী, কারণ ছোটবেলায় আমিও বাবার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। আমার ছোট ভাই ঠিক সেটাই করছে যা ও আমাকে করতে দেখেছে। বড় ভাই হিসেবে আমার এটা করা উচিত হয়নি। ও ঠিক করে ও নিজেই ভাইয়ের কাছে গিয়ে মাফ চাইবে আর ওকে ফিরিয়ে আনবে। ঠিক তখনই মিজুকির পেট থেকে খুব জোরে একটা আওয়াজ আসে, কারণ ওর খিদে পেট চোঁচো করছিল, কিন্তু ও লজ্জায় বলে, আমার একদম খিদে পাইনি। এটা শুনে ইজুমি আর ইউজিরো দুজনেই হেসে ফেলে। ইজুমি মিজুকির হাতটা ধরে ওকে তুলে দাঁড় করায় আর বলে, চলো কিছু খেয়ে আসি। পরের দিন জুলিয়া একটা নতুন হেয়ার স্টাইল করে ওসাকা হাই স্কুলে আসে। মজার ব্যাপার হলো ওকে একদম একটা মাঙ্গা ক্যারেক্টারের মতো লাগছিল। ওকে দেখে ডাক্তার উমেদা এগিয়ে এসে বলেন, তোমার এই স্টাইল তো কোনো সোজো মাঙ্গার মতো লাগছে, মনে হচ্ছে তোমার বন্ধু মিজুকেই তোমাকে এটা শিখিয়েছে। ও তো একটা মেয়ে। জুলিয়ার চমকে গিয়ে ভাবে, এই ডাক্তার কি করে জানলো? ডাক্তার হেসে বলেন, আমি নিজেই আন্দাজ করে নিয়েছি, তবে চিন্তা করো না, আমি এই কথাটা গোপন রেখেছি, কারণ স্কুলে যদি কেউ জেনে যায় তাহলে ওকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। অ্যান্ড ফাইনালি এপিসোডের শেষ দৃশ্যে দেখা যায় মিজুকে লাঞ্চ টাইমে ক্যান্টিনে বসে আছে। ওর কাছে বেশি টাকা না থাকায় ও সাধারণ খাবার নিয়েছিল। হঠাৎ ওর চোখ পড়ল স্কুল গেটের দিকে। ও দেখতে পায় ইজুমির ভাই শিন ওখানে দাঁড়িয়ে আছে। এখন কি হতে চলেছে জানো? মিজুকি এক মুহূর্ত দেরি করে না। ও নিজের খাবারের প্লেটটা পাশের এক ছেলেকে দিয়ে বলে, আমি এক্ষুনি আসছি, আর শিনের পেছনে দৌড় শুরু করে। মিজুকির দৌড়ের গতি অনেক বেশি, তাই ও চোখের পলকে শিনের কাছে পৌঁছে যায়, কিন্তু শিন ওকে দেখে ভয় পেয়ে যায় আর নিজেকে বাঁচানোর জন্য নিজের কাদা মাখা হাত দিয়ে মিজুকির মুখে সজোরে একটা ঘুষি মেরে ওখান থেকে পালিয়ে যায়। আর হ্যাঁ, এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল হানা কিমির আজকের এপিসোড। ইজুমি তো ফাইনালি স্বীকার করেই নিল যে ও মিজুকিকে ভালোবাসে, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মিজুকি কি কোনোদিন জানতে পারবে যে ইজুমি ওর আসল পরিচয় অলরেডি জেনে গেছে? আর এই যে শেন হুট করে মিজুকিকে ঘুষি মেরে পালিয়ে গেল, এরপর ওদের সম্পর্কের মোড় কোন দিকে ঘুরবে? ইজুমি কি পারবে ওর ভাইকে বাড়িতে ফিরিয়ে আনতে? তোমাদের কি মনে হয়, ইজুমি কি সব জেনেও চুপ থেকে ঠিক করছে? সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। কিন্তু দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।